Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomiloni Medical College and Hospital. So আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা যেটা আরো বেশি পরিচিত উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামে, তো সেই কলেজের ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিং এ স্টেট কোটাতে ফাইনাল কাট অফ কত গেছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস কত ছিল এবং কাট অফ র্যাঙ্ক কত ছিল সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর আগে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর বাকি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে প্রত্যেকটা কলেজেরই ফাইনাল কাট অফ কত গেছে, মানে সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে তার র্যাঙ্ক এবং মার্কস কত ছিল সেটা শেয়ার করেছি। এবং এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করবে যদি তোমরা লাস্ট ইয়ারের কাট অফটা জেনে থাকো, মানে 2024-এর কাট অফটা জেনে থাকো, তাহলে কিন্তু নিট 2025-এ কত কাট অফ যেতে পারে সেই নিয়ে তোমাদের একটা আইডিয়া চলে আসবে এবং তোমাদের টার্গেট সেট করার জন্য হেল্প করবে। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ নিট ইউজি 2024। তো এটা কিন্তু 2022 থেকে স্টার্ট হয়েছে এই কলেজটি। তো এখন যেহেতু 2 বছর হয়ে গেছে, একটু পুরনো হয়ে গেছে, আর এটা উলুবেড়িয়াতে অবস্থিত হাওড়ার দিকে, তো সেজন্য কিন্তু এই কলেজের কাট অফটা যথেষ্ট হাই যায়। অনেকগুলো মানে যেগুলো 2019-এর কলেজ আছে তার থেকেও কিন্তু হাই যায়। তো এই কলেজের কাট অফ এবছরে কত ছিল স্টেট কাউন্সিলিংয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরিতে এই কলেজের স্টেট কোটাতে যেটা ফাইনাল কাট অফ গেছে, মানে সমস্ত রাউন্ডের কম্পেয়ার করে সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে এই কলেজে, তার মার্কস হলো 639 থেকে অথবা 640 এবং তার র্যাঙ্ক হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক 36,005। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 41,438 এবং তার মার্কস হলো 634 অথবা 635। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে স্টেট কোটাতে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 46,088 এবং তার মার্কস হলো 629। এই যে মার্কসগুলো আমি এরকম রেঞ্জে কেন লিখেছি সেটা তোমাদের আমি প্রথম থেকেই বলে আসছি, যেহেতু এই র্যাঙ্কটার এক্স্যাক্ট মার্কসটা আমার জানা নেই আর একই নাম্বারে অনেক র্যাঙ্কের ডিফারেন্স হয়ে যায়, তো সেই জন্যই কিন্তু আমি এই রেঞ্জটা রেখেছি যাতে কিনা মোটামুটি তোমরা একটা আইডিয়া করতে পারো যে মানে এক্স্যাক্ট সেই নাম্বারটা না জানলেও তার কাছের র্যাঙ্কটা বা সেই নাম্বারটা যদি তোমরা জেনে দাও তাহলে কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে যে নেক্সট ইয়ারে কত কাট অফ যেতে পারে এবং তোমার টার্গেট কতটা রাখা উচিত এই কলেজে চান্স পাওয়ার জন্য। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে, আর এই সবটাই কিন্তু স্টেট কোটার, অল ইন্ডিয়া কোটা নয়, কিন্তু র্যাঙ্কটা আমি অল ইন্ডিয়া র্যাঙ্কই বলছি। তো ইডব্লিউএস ক্যাটাগরিতে যেটা ফাইনাল কাট অফ গেছে স্টেট কোটাতে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 74,198 এবং তার মার্কস হলো 601 অথবা 602। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,44,314 এবং তার মার্কস হলো 542 অথবা 543। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তা হলো 6,06,384 এবং তার মার্কস হলো 299 অথবা 300। আর এই মার্কসটা কিন্তু বা এই র্যাঙ্কটা কিন্তু একদম ফার্স্ট রাউন্ডের র্যাঙ্কটা, মানে শুধুমাত্র এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। কারণ এসটি ক্যাটাগরিতে পরের রাউন্ডগুলোতে কেউ যদি চান্স পেয়েও থাকে এই কলেজে, তার র্যাঙ্ক কিন্তু যেটা ফার্স্ট রাউন্ডের র্যাঙ্ক ছিল তার মধ্যেই ছিল, তার মানে ফার্স্ট রাউন্ডের র্যাঙ্কের পরে আর কোনো স্টুডেন্ট চান্স পায়নি। সেজন্য এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের র্যাঙ্কটাই কিন্তু ফাইনাল কাট অফ। আর অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু র্যাঙ্ক আরও চেঞ্জ হয়েছে, পরের রাউন্ডগুলোতে আরও কম নাম্বারে মানে বেশি র্যাঙ্কে চান্স পেয়েছে, সেজন্য সেই সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা চেঞ্জ হয়েছে। বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এসটি ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু চেঞ্জটা হয়নি। তো এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের ফাইনাল কাট অফ। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন ও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।